কি করতেছেন চাচা? হাই কার দোস্তেন ছাড়েন। আরে কি করব কও, এই বেটা আইছে ঢাকা থেকে, আইসা আমার মায়ের ইজ্জত নষ্ট করতেছে। কেমনে কি আমাকে ফুলতলি পুকুরে গোসল করতেছিল, আর এই পোলা লুকায় লুকায় ফুলতলির ছবি তুলতেছে। কত বড় সাহস! কি ব্যাপার, তুমি হাসতেছো কেন? চাচা হাসি না তো কি করবো, জামাই বউয়ের ছবি তুলতেছে তো ক্ষতির কি আছে? জামাই বউ মানে কি? ও সরি, থুকু হবু জামাই বউ আর কি। চাচা এই পোলার কথাই তো আপনার কালকে কইছিলাম, ওই যে মৌনা নদীর নাতি ঢাকার থেকে আইছে, এর লগে তো আপনার মাইয়ের বিয়ে ঠিক করছি। ও হ্যাঁ বুঝতে পারছি, তা তুমি আগে বলবা না আমারে? এই বোকা পোলা, তোমার যদি ছবি লাগে তুমি আমারই কইতা, তুমি লুকায় লুকায় ছবি তুলতেছো কেন? চাচা সাইনা দাও। এই ওরে সাইরা দে, ও আমাকে হবু জামাই। আরে হবু জামাই মানে? হ্যাঁ, আমি আপনার মেয়ের বিয়ে করতে পারবো না। কি কইলা? মাইরা তোর বুক জাজরা করে দিব, আমার মায়ের ইজ্জত লইয়া ফাজলামে। চাচা এত মাথা গরম করলে হইব না চাচা, থামেন। আপনি কোনো চিন্তা করেন না, আমি দেখতেছি বিষয়টা। সামনে শুক্রবার বিয়া, আপনি সবকিছু ঠিক করেন তো। কথা যেন ঠিক থাকে। ঠিক থাকবো চাচা, কোনো সমস্যা নেই। আই পোলা আহো, তুমি আমার লাগে আহো, তোমার বাড়িতে পৌঁছায় দিই। আমার ক্যামেরা দাও। ফুলতলি পোলা পছন্দ হয়েছে? সব বাইরে কয়া দিবি, আনাসে কানাসে সবাই যেন ওর দিকে নজর রাখে, পলাইতে যেন না পারে। সামনে শুক্রবারেই বিয়ে হবে। কোনো সমস্যা নেই, আপনি কোনো চিন্তা করেন না, সামনে শুক্রবারই বিয়ে হইব। আমি আইতেছি। টুনটুনি টুনটুনি চাচা আসসালামু আলাইকুম। টুনটুনি সামনে শুক্রবার বিয়ে ফাইনাল করছি। সে আবার বাপ মার আইতে কম, নাহলে কিন্তু বিশাল ঝামেলা পেকে দেবো। ওটুনি সে আপ তো কোনো মতেই রাজি হইতেছে না, অন্য কিছু কি করণ যায় না? দাদি মুখ ফুসকে যা কর কইছো, এই কথা কিন্তু আর ভুলেও কইবা না। তোমার নাতি নানা ডাকুরে চিনে না, তুমি তো ভালো করে চিনো। খানদানি ডাকাইত, হ্যার মনে কি দয়া মায়া বললে কিছু আছে? তোমার নাতিরে শেষ করে দিব। আচ্ছা, আপনি চাইলে তো সবকিছু সমাধান করতে পারেন। আপনি একটু ওনাদের সাথে কথা বলতে পারেন না? কথা বলে একটু বুঝাই বলেন। হ্যাঁ আমি জানি, আমি চাইলে সব সম্ভব, কিন্তু আমি তো হেডেই চাই না। টুনটুনির একটা রেকর্ড আছে, এ পর্যন্ত কটা বিয়ে করাইছি? 99টা। এই 100 নম্বর বিয়াতে একই বিয়া ভাঙ্গে আমি আমার রেকর্ড নষ্ট করবো? কখনোই না। ঠিক আছে, সমস্যা নাই, আমি গিয়ে কথা বলবো। যাও না যাও, গিয়ে নিজেও কটা মাইর খেয়ে হওয়া, দাদিটারও মাইর খাওয়াও। দাদি শুনো, এসব কথা আমি আর হুমবার চাই না, তোমার নাতির ভালো করে বুঝাও। আমি আবার খুব বিজি, এখন আমি মুন্নার ময়নার বিয়াতে যাবো। আহি চল। বন্ধু আমি তো পালাইছি, এখন ভালো ভালো শুধু স্টেশন পর্যন্ত যাইতে পারলে হয়। পালানো সহজ পাই কই? ওই এই টুনটুনি ঘটকের হাত থেকে পালানো এত সহজ? ওর ধরতে পারলে আমি টেঙ্গিরা ভেঙে দিব। বন্ধু বন্ধু এলাকায় তো মনে হয় জানাজানি হয়ে গেছে একদম। হ্যাঁ সবাই বেরিয়েছে, আমাকে তো পাইলে একদম গণপিটা নিয়ে যাবে, আমি কি করবো? তাহলে একটা কাজ কর, এখন পালানোর দরকার নাই, পালালে মার খাবি। তুই যেমনে পারস ওই ঘটক মেয়েকে পটা, ওকে পটিয়ে প্রেমের ফাঁদে ফেলে আসতে পারলে ভালো হবে ব্যাপারটা। হ্যাঁ এটা ভালো আইডিয়া দিছস। আচ্ছা ঠিক আছে, আমি রাখলাম। ওই ধর পালা যাইবো কই? ধর খারাপ কি রে? এই তুই বিয়ার সাথে থেকে পালাছিস কেন? তুই কি আমার ক্যারিয়ারে দাগ লাগাইতে চাস? তোরে ময়না বাড়ির লোকজন পাগল কুত্তা মতো খুঁজতাছে। তুই কি জানোস একটা মাইয়ের বিয়ার সাথে রেখে পালাইলে এই মাটার কত ক্ষতি হয়? তুই শুধু আমার একবার হুকুম দে, ওর মায়েরা থোবড়া একদম চেঞ্জ করে আলাম। এই লারবালা থাম। এই তুই কি ভালো ভালো বিয়েটা করবি নাকি তোর পার বাইঙ্গা আমি গাছের মধ্যে ঝুলামু? না বিয়ে করুম। ওঠ কইছি ওঠ শয়তানের বাচ্চা। শোনো, তোমার আব্বা আমার আইতে কও, জয়নাল কাকুলের কথা কয়ে সবকিছু ঠিকঠাক করো। আমি বিয়েটা এক সপ্তাহ পিছাই দিছি। পিছানোর কি দরকার, একদম ক্যান্সেল করে দাও। আমি বিয়ে করলে শুধু তোমারই করবো, আর যদি তোমাকে আমি না পাই আমি সারা জীবন আইবুড়ো থাকবো। এটা সম্ভব না, বিয়ার একটা বয়স থাকে, আমি এখন আর বিয়ে করুম না। আর তাছাড়া তোমার আমার বয়সের মধ্যে 3 মাসের একটা গ্যাপ আছে। ও তুমি আমার 3 মাসের ছোট? আর এটা কোনো সমস্যাই না। হ্যাঁ কত সমবয়সের একসাথে এখন বিয়ে করছে? 3 মাসের বড়।
3 মাসের বড়, এটাও কোনো সমস্যা না। 3 মাসের বড় হোক আর 3 বছরের বড়, আরে বয়স তো মাত্র একটা নাম্বার, মনের মিল থাকতে হবে। আচ্ছা চলো তোমার মা বাবার কাছে আমাদের বিয়ের প্রস্তাবটা নিয়ে যাই। আমি কইছি না আমি বিয়েটা করতে পারব না। কেন পারবে না? আমি পণ করছি আমি জীবনে কখনো বিয়ে করব না। কিন্তু কেন? আমার জীবনে একটা অতীত আছে। আচ্ছা কি অতীত আমাকে একটু বলো। একসময় আমার একটা বিয়ে ঠিক হয়েছিল, ওই বিয়েটা নিয়ে আমি অনেক খুশি ছিলাম। বিয়ার দিন বউসার যে আমি হালেকা বইয়াছিলাম, কিন্তু বরই আর আহে নাই। সন্ধ্যা পরে রাত হয়ে গেল, তারপর খবর আহে যে হ্যাঁ নাকি আর গ্রামের কোন মাইয়ারে পছন্দ করে বিয়ে করছে। আমি ওই দিন অনেক কষ্ট পেয়েছিলাম। অন্য 10টা সব মাইয়ার মতো আমার অনেক স্বপ্ন হয়েছিল এই বিয়ে নিয়ে। ভালোবাসার সম্পর্ক না থাকলেও আমি হারে মন দিছিলাম, কিন্তু হে ঠিকই অনেকটা মাইয়ারে বিয়ে করে সুখে আছে, আর আমি এখন অনেক কষ্ট পাই। এরপর থেকে আমি সিদ্ধান্ত নিছি আমি আর বিয়ে নিয়ে কোনো স্বপ্ন দেখতে চাই না। আসলে তোমাকে আমি যতই দেখছি প্রতিনিয়তই মুগ্ধ হচ্ছি। তোমার মনে এত কষ্ট, তারপরেও তুমি সবসময় মুখে হাসি নিয়ে ঘুরে বেড়াও। বাঁচতে হইলে কষ্ট লুকায় হাসতে হয়, কিছু করার নেই। আমি তোমার এই মুখের হাসিটা সবসময় ধরে রাখতে চাই, আমাকে একটু সুযোগ করে দাও না। কি কইতাছস এইসব? সে আপনি সত্যি এসব করছে? হ্যাঁ, তাইলে তো আমার এখন অনেক খুশি লাগতেছে। ওই ডাকাতের মাইয়ার আমার ভালো লাগতো না তো। আমি আসলে তোর মতন লক্ষ্মী মাইয়া খুঁজতেছিলাম রে মনে মনে। আচ্ছা তুমি তাহলে শিয়াবে বাপ মায়ের আইতে কও, আর আমি দেখি ওই জয়নাল ডাকুলোকে কথা কইয়া সবকিছু ঘোরানো যায় কিনা। জয়নাল ডাকু ও তো মানবো বলে মনে হয় না। চল তাইলে তোর লোকে আমিও যাই। না দাদি তুমি যাওয়া লাগবো না, সবকিছু গায়ের জোরে হয় না, কিছু কিছু কাজ বুদ্ধি দিয়ে করানো লাগে। ফোনে কইলে হইতো না, তোমার এখন আবার যাওয়ান লাগবো। দেখো আসলে এত বড় একটা ব্যাপার ফোনে বললে বাবা মা নাও বুঝতে পারে, তার থেকে ভালো আমি যাই। তুমি বরং জয়নাল ডাকুকে একটু ম্যানেজ করো। আমি যখন ফিরবো বাবা মার সাথে একদম জামাই সাথে ফিরবো। আচ্ছা সাবধানে যাইও। আচ্ছা কেউ আবার দেখে ফেলবে না তো? সমস্যা নেই, আমি করে ম্যানেজ করছি। আমি কইছি তুমি ঢাকা কেনাকাটা করতে যাইবা। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে যাই। তুমি কি সত্যি আমার বিয়ে করবা? হ্যাঁ অবশ্যই করবো। ও আচ্ছা তোমার মা বাবাকে তো জানাতে হবে। হ্যাঁ আমার মা বাবা নেই, দুজনেই মারা গেছে। একসময় আমার একটা বিয়ে ঠিক হয়েছিল, ওই বিয়েটা নিয়ে আমি অনেক খুশি ছিলাম। বিয়ার দিন বউসার যে আমি হালেকা বইয়াছিলাম, কিন্তু বরই আর আহে নাই। আমি তোমার এই মুখের হাসিটা সবসময় ধরে রাখতে চাই, আমাকে একটু সুযোগ করে দাও না। তাহলে 100তম বিয়েটা তুই নিজে করে ফালাইবি? কি আর করবো, সুযোগ যখন পাইছি ভাবলাম করে ফেলি। কি ব্যাপার, তুমি যাও নাই ঢাকায়? না যাইনি। কেন? একটা সত্য কথা বলতে ফিরে এসেছি। কি সত্যি কথা? আসলে আমি চলে গেলে আর ফিরে আসতাম না। আমি তোমাকে মাধ্যম করে এই গ্রাম থেকে পালিয়ে যেতে চেয়েছিলাম। আমি মনে মনে সিদ্ধান্ত করেছিলাম যে এই গ্রাম থেকে একবার পালাতে পারলে আমি আর কখনোই আসবো না। তাহলে ফিরলে কেন?
তোমার জন্য। এই কদিন তোমার সাথে চলতে চলতে কখন যে তোমার প্রতি আমি দুর্বল হয়ে গেছি আমি নিজেও জানি না। এত বড় একটা পরিস্থিতিতে তোমাকে ফেলে যাচ্ছিলাম, আমার সত্যি অনেক খারাপ লাগছিল। আমি আমার ভুল শুধরানোর জন্য ফিরে এসেছি। আমি ফিরে যাব, কিন্তু একা না, তোমাকে সাথে নিয়ে যাব। তাহলে আগেরটা কি মিথ্যা ভালোবাসা ছিল? আগেরটা আশ্রয় ছিল, কিন্তু এখন আমি তোমাকে পিওর ভালোবাসি। সত্যি সত্যি আমি তোমাকে অনেক ভালোবাসি টুনটুনি। চলো, তুমি আমার সাথে ঢাকায় চলো। যাও সিমরান, জিলে আপনি জিন্দেগি। টুনটুনি ঘটক, ওই পোলা নাকি আবার পালায় যাওয়ানোর চেষ্টা করছে। কোনো লাভ হবে না, চারোদিকে আমাকে পাহারা বসানো। আচ্ছা, আপনাকে একটা কথা কই, আপনারা কি চান কোনো চরিত্রহীন পোলার লাগে আপনাকে মায়ের বিয়া হোক? না, কখনো চাই না। এই পোলা সম্পর্কে আমি অনেক খোঁজ খবর নিছি। ও একটা চরিত্রহীন। আপনার মাইয়াকে যেমন লুকা লুকা ছবি তুলছে, এরকম অনেক রেকর্ড আছে। অনেক মাইয়াকে আজে বাজে ছবি তুলে এটি বিক্রি করে। আমার সন্দেহ ঠিক কইছিলাম না, ওই পোলা ইন্টারনেটে ছবি বিক্রি করে দেয়। এ ভাই, ওই পোলারে এখনই গুলি করে দেওয়া উচিত। না না চাচা, এটাও তো করণ যাব না, তাহলে তো আপনাকেই বদনাম হইব। মাইসে কইব এরকম চরিত্রহীন একটা পোলা লাগে আপনার মাইয়ের বিয়া ভেঙে গেছে, আপনাকেই বদনাম হইব। বাদ দে, এই পোলার লগে ফুলমতির বিয়ে দেওয়ার কোনো দরকার নেই। ফুলমতির আমরা অন্য জায়গায় বিয়ে দেব। চল আয়। চাচা, এরপর যদি আপনাকে ইচ্ছা করে ওর লগে আপনার মাইয়ের বিয়া দিবেন, তাহলে দেন, আমি ডাইকা দিই। না না, দরকার নাই, ওর মুখ দেখার ইচ্ছা আমার নাই। আয় চল আয়। তার মানে তুমি আমার সাথে ঢাকায় যাচ্ছ, তাই তো? হ্যাঁ যাম, কিন্তু তোমার আমি এখনো বিশ্বাস করি না। আজকে তুমি আমার আগে বিয়া করবা, তারপর আমি তোমার আগে ঢাকায় যাবো। কি আজকে বিয়া করতে সমস্যা? আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই। চলো। হাই, স্টার্ট। বাদ যাবে না কোনো পোলা, বাদ যাবে না রমণী। এই গ্রামে ঘটক একজনই, নাম তার টুনটুনি।